নো রোড নো ভোট এমনই দাবিকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দুর্গাপুরের লাউদোহার বাসিন্দাদের। আর তাদের ওই এলাকার 3 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে 1 বছর ধরে। রাস্তাটি রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের জামগড়া এলাকায়। কার্যত রাস্তাটি বসে যাওয়ায় জায়গায় জায়গায় জল জমে আছে, ফলে ওই জমা জল বিপদ বাড়াচ্ছে এলাকার মানুষদের। ইসিএল থেকে শুরু করে সব দলের নেতাদের বারবার জানানোর পরও কাজ এক বিন্দু এগোয়নি। মাঝে পথশ্রী প্রকল্পে কাজ শুরু হয়েছিল বটে, কিন্তু কেন্দ্র রাজ্যের অঘোষিত ঠান্ডা লড়াইয়ে সেই রাস্তা যথাপূর্বং তথা পরং হিসেবে আজও রয়েছে। প্রাণ হাতে নিয়ে ওই রাস্তা ধরে যেতে হচ্ছে এলাকাগুলির মানুষদের। অগত্যা আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পাণ্ডবেশ্বর বিধানসভা অঞ্চলের 209-210 নম্বর বুথের প্রায় 1000 মানুষ এবার ওই বেহাল রাস্তা সম্পর্কে ভোট বয়কটের ডাক দিলেন। সেজন্য ওই এলাকার দেয়ালে দেয়ালে স্লোগান লিখে দেওয়া হয়েছে, নো রোড নো ভোট। কমপক্ষে হলেও ওই অঞ্চলে 1000-5 মানুষ বসবাস করে থাকেন, যার মধ্যে ভোটার রয়েছেন 3000-এর মতো। এখন এলাকাবাসীর ওই ভোট বয়কটের সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, যে কারণে স্থানীয় প্রশাসনকে বলতে হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছে তারা। কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে সবাইকে অংশগ্রহণ করতে হবে, এটা সুনিশ্চিত করতে তারা সচেষ্ট হবেন। এ ব্যাপারে লোকসভা ভোটের আগে ওই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে যখন সরব সাধারণ মানুষ, তখন ওই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবার দায় কার তা নিয়ে যখন শুরু সব শিবিরে দড়ি টানাটানি, তখন জনতা জনার্দন কিন্তু জানিয়ে দিলেন নো রোড নো ভোট। আর এমন বেহাল রাস্তা শুধুমাত্র দুর্গাপুরের ভেতরেই আছে তা কিন্তু নয়, ঘাটালেও এই একই অবস্থার কারণে ভোট বয়কটের ডাক দিয়েছেন ওখানকার বাসিন্দারা। সত্যি তো এগুলো যথেষ্ট লজ্জার। ঘাটালের ওই বেহাল রাস্তার উন্নয়ন তো 15 বছর ধরে হয়নি। ধরা যেতে পারে তৃণমূলের 13 বছর আর বামেদের 2 বছর, এই মিলিয়ে 15 বছর। ভাবতে অবাক লাগছে, রাস্তা তো কোনো একটি পরিবারের নয়, তা অনেকগুলো পরিবারের প্রয়োজন ভিত্তিক একটা যোগাযোগ পথ। তাই ঘাটালের ওইসব অঞ্চলের বাসিন্দারা বলছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে আজও অ্যাম্বুলেন্স মিলবে না, কারণ বেহাল রাস্তার জন্য আসবে না কোনো অ্যাম্বুলেন্স। ফলে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে তাদের। তাহলে এমন অবস্থা বর্ষাকালে হলে কতখানি নাজেহাল হতে হচ্ছে ওখানকার মানুষকে তা বলে বোঝানো যাবে না। তাছাড়া অন্য কোনো প্রয়োজনে গাড়িও আসতে চায় না, কোনো ডাক্তারও আসতে চান না। এ ধরনের সমস্যায় সত্যি বিপর্যস্ত ওই এলাকার বাসিন্দারা, যা কিনা লজ্জার চেয়েও বেশি। সেজন্য এবার পোস্টারিং করে ভোট বয়কটের ডাক দিলেন ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর অঞ্চলের জনগণ উন্নয়ন কমিটি। এদিকে সমাজতলা থেকে সাকিরদা পর্যন্ত 6 কিলোমিটার এই রাস্তাটি সত্যিকারেরই বেহাল। শুকনো সময় এমন অবস্থা হলে বর্ষার সময় কি করুণ হয়ে ওঠে তা ভাবলেই সেই খারাপ ছবি চোখের সামনে ভেসে উঠছে। বামেরা না হয় করেনি, কিন্তু মামাটি মানুষের সরকারও কি তাদের এত বছরের জমানায় ওই রাস্তার জন্য কোনো অর্থ বরাদ্দ করেননি? বামেরা না হয় করেনি, কিন্তু মামাটি মানুষের সরকারও কি তাদের এত বছরের জমানায় ওই রাস্তার জন্য কোনো অর্থ বরাদ্দ করেনি? প্রশ্ন উঠেছে তা নিয়ে। তৃণমূলের সাংসদ দেবের নজরেই বা আসেনি কেন, এই প্রশ্ন ওখানকার বাসিন্দাদের। ফলে রাস্তাতে নিয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত এবার কোন ছবি তুলে ধরে সেটাই এখন দেখার। আমাদের এই রাস্তার ব্যাপারের জন্য, যাতে রাস্তাটা ভালো হয়, আমরা যাতায়াত করতে পারি। যে আমাদের দীর্ঘদিনের রাস্তা জামগড়া থেকে লাউদোহা যাওয়ার রাস্তা, আমরা তো ছোটো থেকে দেখে আসছি। এখন আমাদের মোটামুটি বয়স হচ্ছে 51-52 বছর। সেই রাস্তাটা আজকে ইসিএল থেকে বসিয়ে দিয়েছে, রাস্তাটা প্রায় বন্ধের মুখে। তো আমাদের যদি এইটার ব্যবস্থা না করে সরকার, তাহলে আমরা ভোট দেবো না।